সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই চমৎকার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে না পেরে সত্যি আমার খুব খারাপ লাগছে। হঠাৎ করে এক ইমার্জেন্সি কাজে আমি আসতে পারি। তিনি 25 বছরেরও বেশি সময় ধরে বাংলা সিনেমাকে এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে তুলে ধরছেন আমাদের সামনে, যার কারণে বাংলা সিনেমা ফিরে পেয়েছে তার প্রাণ, যার কারণে আমরা সবাই আবারও হলে যাওয়া শুরু করেছি এবং হলে গিয়ে চিৎকার করে আনন্দ করে সিনেমা দেখা শুরু করেছি। Let's see who this person is and let's have this tribute audio visual that Blenders Choice Daily Star team wanted to make for him. সেই 1999 সালে বড় পর্দায় তার যাত্রা শুরু এবং তার সাথে শুরু বাংলা চলচ্চিত্রেরও এক নতুন ও অনন্য যাত্রা। সে বছর সবাই তো সুখী হতে চায় সিনেমায় প্রথম চুক্তিবদ্ধ হলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা, এবং তখনই সবার নজর কেড়েছিলেন তিনি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন লম্বা রেসের ঘোড়া। পরের বছরগুলোতে প্রতিটি সিনেমায় তার দুর্দান্ত ও ভার্সেটাইল অভিনয় দেখে তাক লেগে গিয়েছিল দেশের সিনেমা প্রেমীরা। 2005 সালে আমার স্বপ্ন তুমি সিনেমাটির পর আর পেছনে ফেলে তাকাতে হয়নি তাকে। এই দুটি চলচ্চিত্র দিয়েই বাংলা সিনেমায় নিজের অবস্থান মজবুত করে তোলেন তিনি। পরের বছর একক নায়ক হিসেবে কোটি টাকার কাবিনের মাধ্যমে মেগাহিট সিনেমা উপহার দিয়েছিলেন। এরপর তার অভিনীত চাচ্চু, আমার প্রাণের স্বামী, কথা দাও সাথে হবে সিনেমাগুলো দেশব্যাপী রং রমিয়ে চলেছিল। 2007 সালে তার নামের আগে যোগ হয় সুপারস্টার। 2008 সালে রেকর্ড করলেন সিনেমা প্রিয়া আমার প্রিয়ার মাধ্যমে। মুক্তির পরপরই সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়ায়নি, প্রেক্ষাগৃহে চলেছিল মাসের পর মাস। তোমার আমার মাঝখানে যদি পাথরের ফ্লাও থাকে তাহলে চুল মারবো। তিনি নিজেও সবাইকে ছাড়িয়ে বাংলাদেশের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত চিত্র তারকা হয়ে ওঠেন তখনই। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমার মাধ্যমে দর্শকের ভালোবাসা, আর্থিক সফলতার পাশাপাশি আরেকটি বড় অর্জন তার প্রথম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। পরবর্তীতে একটানা প্রতি বছর 10 থেকে 12টা করে সিনেমা মুক্তি পেত। এমনকি ঈদে একসঙ্গে 5টি সিনেমা মুক্তি পেলেও সবগুলোই ব্যবসায়িক সাফল্য হতো। 2014-তে তিনি নতুন উদ্যোগ নেন, হিরো দ্য সুপারস্টার। নিজের প্রযোজনা, নিজের চেতনা এবং প্রথম স্ট্রাইকে 6 মানি। Buddy, I don't care. I'm hero. প্রমাণ করলেন তিনি শুধু সফল অভিনেতাই নন, একজন সফল প্রযোজক। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় 2016 সালে করেন শিকারী, তার ক্যারিয়ারের অন্যতম প্রশংসনীয় এবং বাণিজ্যিকভাবে সফল সিনেমা, সারা ভারতের পুলিশের সাথে যেটার মাধ্যমে উনি প্রমাণ করলেন যে শুধু বাংলাদেশে নয়, ওপারেও তার জনপ্রিয়তা অতুলনীয়। তার 1 বছর পর 2017-তে ওনার জীবনের অত্যন্ত চ্যালেঞ্জিং সময় স্বস্তি আনে নবাব, ঢালিউডের ডিজিটাল যুগের ইতিহাসে সবচেয়ে সফল সিনেমা। শুধু দেশে নয়, বিদেশেও নবাব বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্য আনে। তারপর এলো একটার পর একটা আরো অনেক হিট, প্রিয়তমা, রাজকুমার, তুফান, বরবাদ। যেই নামই বলি না কেন, বাংলাদেশের সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানেই তার দাপট অব্যাহত। আজ আমরা উদযাপন করছি সেই মানুষটিকে যিনি 90-এর দশকের শেষ সময় থেকে ধারাবাহিকভাবে আমাদের মন ছুঁয়ে যাচ্ছেন। বিগত 25 বছরের বেশি সময় ধরে দিয়ে চলছেন একটার পর একটা সুপারহিট। এবার দেশের বাইরে ইতালির রোম শহরে মুক্তি পেল সিনেমাটি। এবং গত কয়েক বছর ধরে তার সিনেমাগুলো নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালি, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সবখানে উৎসব আমেজে উপভোগ করছেন প্রবাসীরা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 4 বার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সহ বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি শুধু এক মানুষ নন, তিনি এক ইতিহাস। আজ ব্লেন্ডার্স চয়েস, দ্য ডেইলি স্টার, ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসে বুক ভরা সম্মান ও ভালোবাসা নিয়ে আমাদের সাথে আছেন নায়ক, বাংলাদেশের মেগাস্টার, কিং খান, দ্য ওয়ান অ্যান্ড অনলি নাম্বার 1 শাকিব খান। ঠিক যেমনটাই আমরা দেখছিলাম এই অডিও ভিজুয়ালে, মেগাস্টার শাকিব খান
তার কাজের মাধ্যমে, তার সিনেমাগুলোর মাধ্যমে একটা রেভলিউশন ক্রিয়েট করেছেন বাংলা সিনেমায়, আমাদের ইন্ডাস্ট্রিতে। এবং আমাদের আজকে আসলে একটা প্ল্যানিং ছিল যে তাকে আমরা একটা বিশেষ সম্মানিত করব। আনফর্চুনেটলি ফর আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস তিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, কিন্তু আই থিঙ্ক উই হ্যাভ আ সারপ্রাইজ। You do have actually. তো আমরা বড় স্ক্রিনে একটা ভিডিও বার্তার মাধ্যমে পেতে যাচ্ছি আমাদের মেগাস্টার শাকিব খানকে। চলুন সবাই মিলে দেখে নেই এই ভিডিও। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই চমৎকার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে না পেরে সত্যি আমার খুব খারাপ লাগছে। হঠাৎ করে এক ইমার্জেন্সি কাজে আমি আসতে পারি, কিন্তু সত্যি আমার মন পড়ে আছে আজকের এই অনুষ্ঠান। আপনাদের কাছে ডেইলি স্টারের প্রতি আমার অন্তরের গভীর থেকে অনেক কৃতজ্ঞতা। আমার এই যাত্রায় তারা আমাকে যে সম্মান জানিয়েছে সেটা সত্যি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তি শুধু আমার একা না, এই প্রাপ্তি আমার সিনেমা ইন্ডাস্ট্রি, এই প্রাপ্তি দেশ বিদেশে থাকা আমার সেই সমস্ত ভালোবাসার দর্শকদের, আমার সেই সমস্ত সাকিবিয়ান যারা দিনের পর দিন আমাকে ভালোবেসে এসেছে। আর আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে ভিডিও বার্তার মাধ্যমে হলেও আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমার কো-হোস্ট কিন্তু